বন্ধুরা, এই কথাটি একদম সত্যি যে কর্মফল থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর না তো কেউ আগামী দিনেও বাঁচতে পারবে। কারণ যেটা আমরা করি তার ফল আমাদেরকে অবশ্যই ভোগ করতে হয়। তাহলে আসুন বন্ধুরা, আমরা এটাকে একটা কাহিনীর মাধ্যমে জানার চেষ্টা করি। তার আগে আপনাদের আরও একবার আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকের এই কাহিনীটি খুবই জ্ঞানমূলক, তাই এই কাহিনীটি মনোযোগ দিয়ে শুনুন। আজকের এই কাহিনীটি হলো একজন বৃদ্ধ বাবা এবং তার 3 ছেলের 3 বউয়ের কাহিনী, যারা নিজেদের কর্মের ফলের কারণে কুকুর রূপে পরিণত হয়। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। অনেক সময় আগে একটি গ্রামে একজন বৃদ্ধ কৃষক থাকতেন। তার 3টি ছেলে ছিল। যখন তার ছেলেরা যুবক হয়ে ওঠে তখন তিনি তার ছেলেদের পাশের একটি গ্রামে বিবাহ করিয়ে দেন। ওই বৃদ্ধ কৃষক খুবই আস্তিক ছিলেন, তাই তিনি প্রতিদিন পূজা পাঠে লেগেই থাকতেন। তিনি সকালে উঠে প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতেন এবং পূজা পাঠ করতেন। কার্তিক মাসে তিনি বিশেষভাবে স্নান করতেন এবং পূজা পাঠ করতেন। এই সময় তিনি মাখন, মিশ্রি, দই, তুলসী পাতা ইত্যাদি ভগবানকে নিবেদন করতেন এবং ওই প্রসাদ তিনি সবার মধ্যে ভাগ করে দিতেন। এই পূজা পাঠের কারণে গ্রামের সমস্ত লোকেরা তাকে সম্মান করতেন। কিন্তু এনার ছেলের 3 বউয়ের বৃদ্ধ কৃষকের এই পূজা পাঠ একদমই পছন্দ হতো না। তারা সবসময় কৃষককে নিয়ে মজা করত, প্রসাদ খেতে মানা করে দিত। তারা বলতো যে এর মধ্যে তুলসী পাতা আছে, আমরা এটা খেতে পারবো না, এগুলি সবই লোক দেখানো। এই কথাগুলি শুনে ওই বৃদ্ধ কৃষক খুবই দুঃখী হয়ে পড়তেন, কিন্তু তিনি চুপচাপ নিজের পূজা পাঠ করেই চলতেন। ওই কৃষকের স্ত্রী কিছুদিন আগেই স্বর্গযাত্রা করেছিলেন, তাই এখন তিনি নিজের সবটুকু সময় শুধুমাত্র পূজা পাঠে লাগাতেন এবং নিজের প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করতেন। কিন্তু তার 3 বউয়ের এই সমস্ত কিছু খুবই খারাপ লাগতো। তারা ভাবতো যে এই বুড়োকে যখনই দেখি তখনই সে পুজো পাঠে লেগে থাকে, ফালতু খরচ করে, নানান পণ্ডিতদের ডাকে, দান করে। যদি এই বুড়ো মারা যায় তাহলে ভালো হবে, কমসে কম এই সমস্ত খরচা তো বাঁচবে। ওই বৃদ্ধ কৃষক নিজের ছেলেদের খুবই আদর যত্নে লালন পালন করেছিলেন। তিনি এবং তার স্ত্রী মিলে নিজের ছেলেদের খুবই যত্ন সহকারে লালন পালন করেছেন। কিন্তু এখন যখন তার নিজের ছেলেদের খুবই প্রয়োজন ছিল, তখন তারা তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। বৃদ্ধ কৃষক সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করত আর নিজের ছেলেদের জন্য চোখের জল ফেলত। তিনি ভাবতেন, হে ভগবান, আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে আমার সঙ্গে কেন এই খারাপ হচ্ছে? এরপর একদিন ওই কৃষক নিজের ভগবানের সামনে বসে প্রার্থনা করছিলেন। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল আর তিনি ভগবানকে বলছিলেন, হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দিন, আমার ছেলেদের ভালো করুন এবং তাদেরকে সঠিক রাস্তা দেখান। এইভাবে ওই বৃদ্ধ কৃষক নিজের পূজা পাঠ এবং দান কখনো ছাড়েন না। কিন্তু তার ছেলেদের 3 বউ এটা ঠিক করে নিয়েছিল যে তারা এখন আর এই ঘরের মধ্যে থাকবে না এবং তারা সব কিছু ভাগাভাগি করে পৃথক হয়ে যাবে। তারা ভাবে, আমরা যদি পৃথক হয়ে থাকি তাহলে আমরা ইচ্ছা মতো থাকতে পারবো এবং শ্বশুরের পূজা পাঠের খরচা থেকে বেঁচে যাব। 3 বউই একদিন নিজেদের মধ্যে আলোচনা করে আর ভাগাভাগি করার পরিকল্পনা করে। তারা নিজেদের স্বামীদেরকে বলতে থাকে যে এখন আমরা পৃথক হয়ে যাব। ছোট ভাইয়ের বউ নিজের স্বামীকে বলে, দেখুন, বড় ভাইয়ের বাচ্চারা বড় হচ্ছে আর আমাদের বাচ্চারা এখনো ছোট, আমাদের এখন অনেক পরিশ্রম করতে হবে, এদের পড়াশোনা করাতে হবে। যদি আমরা এখন আলাদা হয়ে যাই তাহলে আমরা নিজেদের ছেলেদের ভালো করে দেখাশোনা করতে পারবো। শ্বশুর মশাইয়ের খরচা অনেক বেশি, তিনি সবসময় পূজা পাঠে লেগেই থাকেন আর অনেক টাকা খরচা করেন। মেজ বউও নিজের স্বামীকে এইভাবে বোঝায়। এইভাবে একে একে তারা 3 বই নিজেদের স্বামীদেরকে বোঝাতে থাকে। তখন কৃষকের 3 ছেলে নিজেদের বউয়েদের কাছ থেকে এই সমস্ত পরামর্শ পেয়ে তারা আলাদা হওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে। এরপরে গ্রামের প্রধানকে ডাকা হয় এবং ঘর ভাগাভাগি হওয়ার কথা হয়। 3 বই ভাগাভাগির অংশ নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। গ্রামের প্রধান ঘরকে 4টি ভাগে বিভক্ত করে দেয়, 3 ছেলের জন্য এবং একজন পিতার জন্য। ঘরটি 4 ভাগে ভাগ করে দেওয়া হয়। ওই বৃদ্ধ পিতাকে কম জিনিসপত্র দেওয়া হয়
কারণ তিনি একা ছিলেন, তার বেশি কিছু দরকার ছিল না। ছেলেরা বলে যে এই বৃদ্ধ পিতাকে সঙ্গে রাখবে সে তার খেয়াল রাখবে। ছোট বউ পরিষ্কারভাবে মানা করে দেয় যে আমি নিজের সঙ্গে শ্বশুরমশাইকে রাখতে পারবো না, ওনার খরচা অনেক বেশি, আমাদের নিজেদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে। মেজ বউও মানা করে দেয় যে আমিও শ্বশুরমশাইকে আমাদের সঙ্গে রাখতে পারবো না, কারণ তিনি কখনো আমাদের পছন্দ করেন না, আর আমরাও তাকে পছন্দ করি না। বড় বউ ঠিক একই কথা বলে। তখন ওই বৃদ্ধ কৃষক খুবই একা হয়ে যান। তার ছেলেরা এবং তাদের বউরা নিজে নিজে সিদ্ধান্ত শোনায় এবং সেখান থেকে চলে যায়। তিন বই নিজে নিজের জিনিসপত্র নিজেদের কাছে রেখে দেয়। এইদিকে ওই কৃষক খুবই একা হয়ে পড়েন। তিনি নিজের ছেলেদের থেকে নিরাশ হয়ে নিজের ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। বৃদ্ধ কৃষক নিজের বাঘের একটা ছোট্ট কুড়ে করে এক পাশে থাকতে শুরু করেন। এখনও তিনি আগের মতোই নিজের ভগবানের পূজা করতে থাকেন এবং ভগবানকে প্রসাদ উৎসর্গ করতে থাকেন এবং প্রতিবেশীদের ওই প্রসাদ বিলিয়ে দিতে থাকেন। কিন্তু এখন তিনি খুবই একা হয়ে পড়েছেন। তার তিন ছেলেই তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল আর তার বউয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। তবুও তিনি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করতেন যে হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও আর আমার ছেলেদের ভালো রাখো এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনো। ওই বৃদ্ধ কৃষকের কাছে যেটুকু আটা চাল ছিল তিনি তা দিয়ে নিজের কাজ চালিয়ে নিতেন। তিনি ভাবতেন যে এখন আমাকে নিজের জীবনে এইভাবে চলতে হবে। আমার ছেলেরা আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ভগবানের ভক্তি ছাড়ব না। তিনি প্রতিদিন তুলসী পাতা দিয়ে নিজের ভগবানের পূজা করতেন। এরপর একদিন যখন নিজের কোণে করে বসে তিনি কাঁদছিলেন, তখনই এক যুবক আসে আর তার দরজায় কড়া নাড়ে। তিনি দরজা খোলেন এবং দেখেন একটি প্রায় 20 বছরের যুবক দাঁড়িয়ে আছে। তার চেহারায় উজ্জ্বলতা ফুটে উঠছিল। এরপর হঠাৎ করে সে বলে ওঠে, হে পিতা, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনার স্ত্রীর বাপের বাড়ি থেকে এসেছি। আমার নাম হলো কানাই আর আমার পিতা আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। তখন ওই বৃদ্ধ কৃষক খুবই আশ্চর্যজনক হয়ে বলে, কানাই, তুমি আমার শ্বশুরবাড়ি থেকে এসেছো? আমি তো তোমাকে কখনো দেখিনি। তখন কানাই একটু হেসে বলে, হে পিতা, আমি আপনার স্ত্রীর ভাইয়ের ছেলে। আমি খবর পেলাম যে আপনার ছেলেরা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই জন্য আমার পিতা আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। যখন আপনার স্ত্রী ছিলেন তখন সবসময় এটা বলতেন যে আপনি তার কত খেয়াল রাখতেন। আজ তো তিনি এই দুনিয়ায় নেই, কিন্তু আমাদের এটা কর্তব্য, আমরা যেন আপনার সমস্ত সুখ দুঃখে আপনার পাশে দাঁড়াই। কৃষকের চোখ দিয়ে জল ঝরে পড়ে। তিনি কানাইকে ভেতরে ডাকেন এবং তাকে বসার জন্য বলেন। তিনি তাকে একটি জলের গ্লাস এবং একটু গুড় দেন। এরপর সে তার তলি থেকে কিছু খাবার জিনিস এবং কিছু ওষুধপত্র ও জামা কাপড় বার করে। এরপর সে বলে, হে পিতা, এই সমস্ত কিছু আমি আপনার জন্য এনেছি। আপনি কখনো অভুক্ত থাকবেন না। আমরা প্রায়ই আপনার জন্য খাবার পাঠাবো। কৃষক কানাইকে আশীর্বাদ দেন এবং বলেন, হে পুত্র, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য যেটা করেছো তার জন্য আমি ভগবানের কাছে তোমার সুখ সমৃদ্ধির প্রার্থনা করব। এরপর কানাই সেখান থেকে চলে যায়। ওই কৃষক তখন নিজের ভগবানকে ধন্যবাদ জানান এবং ভাবেন যে ভগবান আমার প্রার্থনা শুনেছেন, এখন আর আমি ক্ষুধার্ত থাকব না। এখন ওই কৃষক প্রতিদিন খাবার পেয়ে যেত। এখনও তিনি আগের মতো ভগবানকে প্রসাদ উৎসর্গ করে প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিতে থাকেন। কিন্তু তার 3 বউয়ের এটা দেখে খুবই জ্বলন হতো। তারা ভাবত যে এই বৃদ্ধ আসলে কোথায় থেকে এত খাবার নিয়ে আসে, এর কাছে তো কেউ রোজগার করার মতো নেই, তাহলে তিনি এত ভালোভাবে কিভাবে থাকছেন। 3 বই ওই কৃষকের সুস্থ শরীর দেখে খুবই জ্বলত। তারা ভাবত যে এই বৃদ্ধ কৃষককে আমরা এই জন্য আলাদা করেছি যাতে করে সে খুব তাড়াতাড়ি মরে যায়, কিন্তু ওই বুড়ো তো আরো বেশি সুস্থ সবল হয়ে চলেছে। এরপর ওই বউয়েরা এটা ঠিক করে যে তারা কুড়ে ঘরের মধ্যে গিয়ে দেখবে। পরের দিন যখন ওই কৃষক গঙ্গা স্নানের জন্য বেরিয়ে যান, তখন ওই 3 বই তার কুড়ে ঘরের মধ্যে ঢুকে যায়। সেখানে তারা দেখে যে ওই ঘরের মধ্যে চাল, আটা এবং অনেক ধরনের ভালো খাবার রাখা আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে এই বৃদ্ধ ব্যক্তি এত চালাক, আমাদের মনে হয়েছিল যে সে ক্ষুধায় তৃষ্ণায় মরছে, কিন্তু এখানে তো সমস্ত জিনিসের ভান্ডার রয়েছে। তখন বড় বউ বলে,
যে তিনি হয়তো এই সমস্ত কিছু আমাদের ঘর থেকে চুরি করে এনেছেন। আমরা তো কাজের মধ্যে লেগেই থাকি, সেই সুযোগে হয়তো তিনি সব কিছু চুরি করে আমাদের ঘর থেকে এনেছেন। এনাকে এখন উচিত শিক্ষা দিতে হবে। বাকি দুই বউ এই একই কথা বলে যে আমাদের এনাকে শায়েস্তা করতে হবে। এরপর তারা তিনজন ওই ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র তাদের ঘরে নিয়ে যায়। এরপর তারা যখনই খাবার জিনিসগুলি তুলতে লাগে তখনই দেখে সেই জিনিসগুলিতে তুলসী পাতা আছে। এরপর রেগে গিয়ে তারা ওই তুলসী পাতা নর্দমায় ফেলে দেয় এবং তারা আরও বেশি রাগান্বিত হয়ে যায় এবং সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে যেতে থাকে। ঠিক তখনই একটি আজব ঘটনা ঘটে। ওই তিন বউ তখন দেখে যে তাদের হাত পা কুকুরের হাত পায়ের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা তখন ভয় পেয়ে যায় এবং চেঁচাতে শুরু করে, কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারে না। কয়েক মুহূর্তের মধ্যেই ওই তিন বউ কুকুরে পরিণত হয়ে পড়ে। বাচ্চারা এবং তার স্বামীরা যখন এটা দেখে তখন তারা অবাক হয়ে যায়। বাচ্চারা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করে যে আমার মা কুকুর হয়ে গেছে, দেখো বাবা মায়ের কি হয়ে গেছে। তিন বউয়ের স্বামীরা এটা বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। তারা চেষ্টা করে যে ওই কুকুরকে কিভাবে সেখান থেকে তাড়াবে, কিন্তু তারা কিছুতেই সেখান থেকে চলে যায় না। তারা নিজেদের বাসায় কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই সেটা বুঝতে পারছিল না। বাচ্চারা কাঁদতে শুরু করে দেয় এবং তাদের স্বামীদেরও কান্না চলে আসে। এরপর তারা নিজেদের বাচ্চাকে সামলে বলে, চলো এখন আর কিছুই করার নেই, আমাদের নিজের পিতার আসার অপেক্ষা করতে হবে, হয়তো তিনিই কোনো উপায় বলতে পারবেন। এরপর ধীরে ধীরে সেখানে অনেক লোক এসে পড়ে এবং ভাবতে থাকে যে এই ঘটনা কিভাবে ঘটলো। তারা সবাই ওই বৃদ্ধ কৃষকের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। ওই বৃদ্ধ কৃষক এখন কিছুদিন নিজের প্রাপ্তবয়স্ক সময়ে আরামে ছিল, কারণ ওই খানায় প্রতিদিন খাবার রেখে যেত। আর ওই বৃদ্ধ কৃষক আগের মতোই ঈশ্বরকে বুক প্রদান করে প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করত। কিন্তু তার এই ব্যাপারে কোনো আন্দাজই ছিল না যে তার ঘরের মধ্যে কি হতে চলেছে। তার এমনটাই মনে হতে থাকে যে সমস্ত কিছু আগের মতোই চলছে। এইদিকে ওই তিন বউ কুকুরের মতো হয়ে ঘরের উঠানে বসেছিল। গ্রামের সবাই বলাবলি করছিল যে এটা হলো তাদের পিতার ভগবানের প্রতি ভক্তির ফল। এরপর এক ব্যক্তি গিয়ে বৃদ্ধ কৃষককে খবর দেয় এবং বলে যে আপনার ঘরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এটা শুনে বৃদ্ধ কৃষক অবাক হয়ে যান। তিনি ভাবেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করে নিজের ঘরের উদ্দেশ্যে এগিয়ে যান। তার মনের মধ্যে অনেক ধরনের আশঙ্কা ছিল। তিনি ভগবানকে প্রার্থনা করেন, আমার ঘরকে রক্ষা করবেন এবং আমার ছেলেদের সঠিক রাস্তা দেখাবেন। এরপর যখন ওই বৃদ্ধ কৃষক নিজের ঘরে পৌঁছান তখন তিনি দেখেন যে গ্রামের লোকেরা তার ঘরের সামনে ভিড় করেছে। তিনি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, এখানে এত ভিড় কেন? তখন গ্রামবাসীরা তাকে সমস্ত ঘটনা ভালোভাবে বলেন। ওই কৃষক তখন তার ছেলেদের ডাকেন এবং জিজ্ঞাসা করেন, এই সমস্ত কিছু কিভাবে হলো, তোমরা কি করেছো? তখন তার ছেলেরা কাঁদতে কাঁদতে তাকে সমস্ত কথা খুলে বলে। তারা বলে যে হে পিতা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের স্ত্রীরা আপনার সমস্ত জিনিসপত্র নর্দমায় ফেলে দিয়েছে আর ওই সময়েই তারা কুকুরে রূপান্তরিত হয়ে পড়েছে। এখন আমরা জানি না যে তাদের কিভাবে ঠিক করব। তখন ওই কৃষক নিজের ছেলেদের ভরসা দেন এবং বলেন ভগবান সব কিছু ঠিক করে দেবেন, তোমরা ভয় পাবে না। তখন ওই কৃষক ভগবানের কাছে প্রার্থনা করেন এবং সমাধান চান। এরপর তিনি ভাবেন যে হয়তো কোনো সন্ন্যাসীর কাছে এর সমাধান থাকবে। ঠিক এই সময়ে এক সন্ন্যাসী ওই গ্রামের মধ্যে আসেন। কৃষক তাকে নিজের ঘরে ডাকেন এবং সমস্ত ঘটনা বলেন। ওই সন্ন্যাসী সমস্ত ঘটনা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, এই সমস্ত হলো তোমার ভক্তি এবং শ্রদ্ধার ফল, কিন্তু চিন্তা করবে না, এর উপায়ও আছে। তখন কৃষক বলেন, হে সন্ন্যাসী, আমাকে উপায় বলুন, আমি নিজের ছেলেদের এই ধরনের দুঃখ কষ্ট দেখতে পারছি না। তখন ওই সন্ন্যাসী বাবা বলেন, তোমাকে কার্তিক মাসে বিশেষভাবে পূজা করতে হবে, তোমার স্নানের জল দিয়ে তোমার বৌমাদের স্নান করাতে হবে আর ব্রাহ্মণদের তোমার বৌমাদের খাওয়াতে হবে। এরপরে তারা নিজেদের আসল রূপে ফিরে আসবে। এরপর ওই কৃষক ওই সন্ন্যাসীকে ধন্যবাদ জানান এবং তার ছেলেদের এই উপায় বলেন। তখন তার ছেলেরা বলেন, হে পিতা,
আমি আপনার সমস্ত কথা শুনব এবং আমরা এই উপায়কে অবশ্যই পূর্ণ করব। এরপর ওই কৃষক কার্তিক মাসের বিশেষ পূজার আয়োজন শুরু করে দেন। এতে তার 3 ছেলে এবং গ্রামের লোকেরাও তাকে সাহায্য করতে থাকে। 3 ছেলে মিলে পূজার সমস্ত জিনিসপত্র আয়োজন করতে থাকে। এরপর ওই কৃষক প্রতিদিন সকালবেলা স্নান করার জন্য গঙ্গায় যেত এবং একটি পাতিলে তার জল একত্রিত করে রাখত। এদিকে বাচ্চারা তাদের মায়ের জন্য অনেক বেশি মন খারাপ করতে থাকে। এরপর তারা কাঁদতে কাঁদতে নিজেদের দাদুকে বলতে থাকে যে আমাদের মা কখন ফিরে আসবেন। তখন ওই কৃষক বাচ্চাদের বলতো, সব কিছু ঠিক হয়ে যাবে, ভগবানের উপর ভরসা রাখো, তোমরা একটু ধৈর্য রাখো এবং প্রার্থনা করো। বাচ্চাদের সান্ত্বনা করার জন্য তিনি তাদের অনেক ধরনের কাহিনী শোনাতেন এবং তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন। এরপর ওই বৃদ্ধ কৃষক পূজার জন্য 5 জন ব্রাহ্মণকে ডাকেন। তার ছেলেরাও নিজেদের তরফ থেকে 5 জন ব্রাহ্মণ ডাকে। এইভাবে মোট 21টি ব্রাহ্মণ ডাকা হয়। ওই ব্রাহ্মণদের জন্য বিশেষ ভোগ তৈরি করা হয়। এরপর কার্তিক পূর্ণিমার ওই দিন আসে এবং সকাল সকাল ওই সমস্ত ব্রাহ্মণদের ডেকে তাদের ভালোভাবে ভোজন করানো হয়। ব্রাহ্মণ ভোজনের পর ওই কৃষক সমস্ত ব্রাহ্মণকে প্রণাম করেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন যে তার 3 বউ যেন আগের মতো ঠিক হয়ে যায়। ওই ব্রাহ্মণেরা খুবই তৃপ্তিতে ভোজন গ্রহণ করেন এবং তাকে আশীর্বাদ দেন। তারা বলেন, হে পুত্র, তোমার পূজা এবং তোমার তপস্যা সফল হবে। ব্রাহ্মণ ভোজনের পর ওই বৃদ্ধ কৃষক তার বৌমাদের ডাকেন। কুকুর রূপে থাকা ওই 3 বৌমা তার কাছে আসে। এরপর তারা ওই ব্রাহ্মণের এঁটো খাবার খুবই শান্তিতে খায়। ওই কৃষক তাদের উপর গঙ্গা জল ছিটায় এবং তার স্নান করার জল দিয়ে তাদেরকে স্নান করায়। যখনই এই সমস্ত কিছু করা হয় তখন একটি চমৎকার হয়। ধীরে ধীরে তার 3 বই নিজেদের আসল রূপে ফিরে আসে। তাদের চেহারায় আফসোসের অশ্রু ঝরতে থাকে। এরপর তারা নিজের শ্বশুরের পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে পিতা, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আপনার সঙ্গে অনেক খারাপ করেছি এবং আমাদের কর্মের ফল আমরা ভোগ করেছি। আর আমরা কখনো আপনাকে কষ্ট দেব না, সব সময় আপনাকে সেবা করব। কৃষক তখন সবাইকে গলায় জড়িয়ে ধরেন এবং বলেন যে ভগবান তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা মন থেকে ভগবানের ভক্তি করবে আর নিজের কর্মকে শুধরানোর চেষ্টা করবে। এরপর ওই দিন বৌমাই কথা দেয় যে এরপর তারা আর শ্বশুরের সাথে এমন করবে না। এরপর তারা আবার সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে এবং তাদের ঘরের মধ্যে শান্তি ফিরে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকু। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।